বন্ধুরা 1.5 টনের ডাইকিন এসি। এই এসিতে আগে গ্যাস ছিল, কাস্টমার বললো গ্যাস বেরিয়ে গেছে, এসি একদমই ঠান্ডা হয় না। তো আমরা নতুন করে আজকে এই এসিতে গ্যাস চার্জ করব। তার আগে আমরা কি করছি, চার্জিং লাইনে প্রেসার দিচ্ছি। পুরো সিস্টেমটা ইনডোর এবং আউটডোরে পুরো সিস্টেমটা প্রেসার দিয়ে আমরা চেক করে নেব যে কোথাও কোনো লিক নেই, তো সেই লিকটা থাকলে কোথায় আছে। সেই কারণে আমাদের R32-এর যে মোটা পাইপ আছে আপনারা জানেন, যেটা চার্জিং লাইনের সাইডে, সেই পাইপটা আমরা এখন লাগিয়ে নিচ্ছি। এবং আমরা যে ভ্যাকুম পাম্প থাকে, একদিকে পাম্প হয় আর একদিকে প্রেশার দেয়, তো সেই প্রেশার সাইড দিয়ে আমরা এই সিস্টেমকে বা এই এসিতে প্রেশার দেব। ইনডোর ও আউটডোরের এই দুটো প্রেশার একসাথে দেওয়া হবে। তো চলুন আমরা প্রেশার দিচ্ছি এবং ভিডিও যেরম যেরম করে চলবে আমি সেরম করে বিবরণ দিতে থাকবো। একসাথে দুটো প্রেসার দিয়ে দেখে না। ফ্রিজের আছে। প্রেশার দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই প্রেশারটা ভালো করে দিলেই পুরো সিস্টেমে ইনডোর এবং আউটডোরে চাপ পড়বে। কোথাও লিকেজ থাকলে আমরা সেটা জানতে পেরে যাব। আমরা প্রেশারটা যখনই হোল্ড করব, যদি কোথাও লিক থাকে তাহলে সেই প্রেশারটা থাকবে না, অটোমেটিক্যালি কাটা নেমে যাবে। তখনই আমরা বুঝতে পারবো কোথাও না কোথাও লিক আছে। তো সেই প্রেশার দেওয়াই চলছে। আপনারা ভিডিওর মাধ্যমে যারা বুঝতে পারছেন খুব ভালো। এবং এখানে আমরা 500 PSI মানে 500 প্রেশার দিচ্ছি। প্রেশারটাই হেভি জিনিস। হ্যাঁ, লিক খোঁজার জন্য প্রেশার হচ্ছে সবচেয়ে। কত 500 দিলে তো ডিসচার্জের পেছনে দাও, পেছনে ডিসচার্জটা ওইটা উপরেরটা সরু পাইপটা, সরু পাইপ দিয়ে হাত দিতে ধরো। আর দিতে হবে না, আর দিতে হবে, অত দিতে হবে না। হচ্ছে না তো ভালো দেখলাম, যখন ভালো করে দাঁড়া না ছবি তুলে না, ছবি তুলে বড় করে দেখ কোন জায়গায় ছবি তুলে না। জলটা ফেলে দিবি না, জল কথা হবে লিক চেক করা হচ্ছে, সেখানে দেখা গেল যে কোনো লিক নেই। এবার আমরা কি করব, ডিসচার্জ লাইনের ফ্লেয়ারিং সাইড দিয়ে খুলে দেবো আমরা ডিসচার্জ লাইনটা, এবং চার্জিং লাইন দিয়ে প্রেশার দিয়ে ডিসচার্জ লাইন দিয়ে
ফ্লাশিং করব। তো দেখতে পাচ্ছেন ডিসচার্জ লাইনটা এখন খোলা হয়েছে। এবার কি করা হবে, যে আমরা যখন চার্জিং লাইন দিয়ে প্রেশার দেবো, এই প্রেশারটা সাকশান লাইন দিয়ে ইনডোরে যাবে এবং ইনডোর থেকে ডিসচার্জ লাইন দিয়ে আমরা ফ্লাশ করব। কি যে না, যদি কোনো তেল বা ময়লা এই লাইনে জমে থাকে, ফ্লাশ করলে সেটা ধীরে ধীরে বেরিয়ে যাবে। তো এই ফ্লাশ করাটা ভীষণ জরুরি। আমরা আগে দেখে নিলাম লিক নেই সিস্টেমে, এবার শুধু ফ্লাশ করতে হবে। যে যদি কোনো তেল থেকে থাকে বা ময়লা থেকে থাকে, সেটা ফ্লাশ করে বার করে দেবো। বেশি প্রেসার ধরো, বেশি বেরোবে। 150-র উপর প্রেসার করতে পারলে ঠিক বেরোবে। কত হয়েছে? 90 হয়েছে, এই 100 হলো। কত হয়েছে? 120। 120। ছাড়ো একবার। যখন ছাড়ছো তখন কি সামনে ধোঁয়া মতো বেরোচ্ছে? না, পরিষ্কার আছে, আর নেই ভেতরে কিছু। না, এ করো। আর একটা মেরে দিই, দিয়ে লাগিয়ে দাও। এটা পাঙ্গুড়িটা পালিয়ে গেল, মাছে মনে হয় তাড়া করেছে। বা 100 উঠেছে? না, 100টা নেই না। ঝপ দিচ্ছিস না তো? না, 100টা নেই। এই 100 হলো। করছে? ঠিক আছে না। আরে তো এখানে কম, যখন ইনডোরের কাছে এই যে ফ্লাইং নাটে যখন ইয়ে করবে, বুঝতে পেরেছো? ওখানে দুটো সেলাই নেই, এরকম ধরে কাঁচি করে নিয়ে টান নিতে হবে, নাহলে তুমি টাইট দিতে পারবে না। একটাকে ধরে রাখতে হবে, একটাকে। হ্যাঁ বল। তো ডিসচার্জ লাইনটা আমরা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আবার। এবং ডিসচার্জ লাইনটা লাগানোর পরে 150 প্রেশার দেওয়া হয়েছে, যে যদি আবার ওই ডিসচার্জ লাইনটা যে লাগিয়েছি ওখান থেকে যাতে কোনো লিক না করে, যদি করে তাহলে আমরা বুঝতে পেরে যাব। তো তার জন্য আমরা আবার 150 প্রেশার দিচ্ছি। 150-200 মোটামুটি প্রেশার দিয়ে সেটা চেক করা যেতে পারে। সার্ভিস করলে এটা তো তুলতে হবে তো। এগুলো তো এখন আর প্রয়োজন নেই। এবার সবই ঠিক আছে, এবার আমরা ভ্যাকিউম করব। তো ভ্যাকিউম আমরা জানি মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট ভ্যাকিউম। যত ভ্যাকিউমটা ভালো হবে তত ভেতরের হাওয়া তো বেরোবেই, ময়েশ্চার সমস্ত কিছু বেরিয়ে যাবে। তো ভ্যাকিউম এবং ময়েশ্চার বার করার জন্য এখন আমরা ভ্যাকিউম করব। ভ্যাকুমে থাকবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আধ ঘন্টা ঠিক ঠিক অন্তত ভ্যাকুম রাখতে হবে তো। হ্যাঁ 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 সেই আধ ঘন্টা টাইমে আমরা গ্যাস নিয়ে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় এখন তো? ওই ব্রিজের ওপরে। ওইটাই পোস্ট অফিস। তাহলে ভ্যাকুম করার পরে 40 মিনিট ওয়েটও করা হলো। এখন আগে জসে থাকে কাঁটা।